এবার 6 দুগুণে 12, 5 দুয়ে 10, 50, আবার 2 দিয়ে 3 দুনি 6, 2 দুনি 4, 5 দুনি 10। এবার 25 বাই কত হলো 3 কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24, এক বিয়োগ এক হলো ভাগশেষ, এটা উপরে চলে আসবে 3 নিচে, 8 পূর্ণ 1 এর 3%, এটা হলো শতকরা প্রকাশ করো। তো শতকরা মানে কি, এই 100 দাও পার্সেন্টেজ, 4 25 100, 3 25 75, आंसर 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ মারো, কাটাকাটি করো, 2 দিয়ে 3 দুনি 6, 5 দুনি 10, 0 আর যাচ্ছে না, 5 5 25 আর একটা 0 বসিয়ে দাও, 3 দিয়ে ভাগ, 3 8 24, এক চলে আসলো, 0 নামিয়ে দাও, 3 3 কি 9, 10 থেকে 9 বাদ 1, 83 পূর্ণ 1 এর 3%, এটা হচ্ছে 1.75। একে বলেছে শতকরায় প্রকাশ করে। শতকরায় প্রকাশ মানে কি, এটাকে কি করতে হবে, 1.75 শতকরায় বলেছে তো 100 দিয়ে গুণ করে দে, পার্সেন্টেজ বসিয়ে দে। এবার গুণ করলে কি হবে, 1 7 5 0 0, এবার দুটার পরে দশমিক আছে তো দুটার পরে দশমিক দিয়ে দে, এটা आंसर आंसर 175। এটা শুনে দরকার হবে না, 175 आंसर। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 0.08 এটাকে দশমিক শতকরায় প্রকাশ করো। এটাকে কি করব, লিখব 0.08 গুণিত 100, পার্সেন্টেজ বসিয়ে দে, গুণ করলে কি হবে 8 আর দুটা শূন্য এদিকে চলে আসবে, আর এদিক থেকে 1 2 দুটার পরে দশমিক, 8% आंसर। এটা শূন্য দরকার নাই, 8%। 3 নম্বর অঙ্ক ছিল 0.235, এটাকে শতকরায় প্রকাশ করো তো কিছু না, এটাকে 2 3 5 লিখে এটাকে 100 দিয়ে গুণ কর, হলো। এবার যা আছে এটা লিখবো 2 3 5 0 0, এবার 1 2 3 তিনটা পরে দশমিক তো তিনটা পরে দশমিক, 1 2 3 দশমিক, তাহলে এটা आंसर। তাহলে 23.5, এটা শূন্য দরকার না, 23.5%, এটা आंसर। 8.523, এটাকে দশমিক শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো, লিখো 8 5 2 3, একে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ লাও, গুণ আছে করে দিলাম, দশমিক লিয়ে তো টেনশন করতে হবে না, যা আছে লিখে দিলাম আর দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার গুনবো 1 2 3, ডান দিক থেকে গুনবো, যতটার পরে দশমিক আছে ততটার পরে দশমিক দিব, 1 2 3 তিনটার পরে দশমিক দিলাম, পার্সেন্টেজ বসিয়ে দিলাম, তাহলে आंसर হবে 852.3%, এটা आंसर। ক্লিয়ার, এইটুকু অঙ্ক ছিল। 25 আছে, একে শতকরায় প্রকাশ করো তো 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ লাগিয়ে দিলাম, 25 একে 25, 4 25 100, 4 11 44, 44%, এটা आंसर। আর আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন দিয়েছিলাম, এটা মিটিয়ে দিই, ভগ্নাংশে প্রকাশ করো। এই প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আছে 80%, একে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে 80টাকে উপরে লিখবো, আর এই পার্সেন্টেজের জন্য 100 0 0, কাটাকাটি করি, 2 দিয়ে 4 দুনি 8 5 দুনি 10, কত হবে 4/5, এটা आंसर। তারপরে 40%, এটাকে ভগ্নাংশে প্রকাশ করো। 140 কে কি করব, উপরে লিখলাম, এই পার্সেন্টেজের জন্য 100 নিচে লিখবো, 0 0 কেটে দিয়ে 2 দিয়ে 7 দিয়ে 14,
5 দুনি 10, 7/5। কিন্তু লব বড়, হর যদি ছোট থাকে তো ভাগ করতে হবে সাধারণত। তো এটা কি হচ্ছে, তাহলে এটা উপরে লব নিচে হর, তো এবার এটাকে ভাগ করে দিই। 5 × 5 2, 1 পূর্ণ 2 এর 5, এটা হচ্ছে आंसर। আবার কোনো সময় 7/5 आंसर ছেড়ে দিতে। তারপরে প্রশ্ন দিয়েছে 15%। 4 নম্বর প্রশ্ন 15%। এই 15%, 15 কে উপরে লিখবো, পার্সেন্টেজের জন্য 100। এবার কাটাকাটি করি 5 দিয়ে, 5 × 3 = 15, 5 × 2 = 10, একটা শূন্য, তো 3/20। এটা ভাগ করা যাবে না, কেন কি লব বড়, এই লব ছোট, হর বড় হয়ে গেছে। 3/4, এই 3/20 হয়েছে, এটা বড় আছে, এটা ছোট, তো ভাগ করা যাবে না, এটাই आंसर।